আজ একটা সাংঘাতিক অভিজ্ঞতা হলো আর কি। একটা বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে দেখলাম দুটো ঘর, দুটো ঘরে দুটো ভাই থাকে। দ্য সেন্সে বিল্ডিং একটা, হাউস দুটো। তার মধ্যে বড় ভাই এর যে বউ, তার বাবা উনি ওখানেই থাকেন। যেহেতু একটা মেয়ে, ওনার মা মারা গিয়েছেন, তাই মেয়ের সাথে থাকে। তা যাওয়ার সঙ্গে সঙ্গে উনি বললেন যে আমার বাবাকেও আলাদা করে দেন। তা আলাদা করতে তো আমার আপত্তি নেই, কিন্তু প্রশ্ন হলো যে মানে গেলে বাড়ি সবাই আলাদা হয়ে যাচ্ছে। মানে নিজের বাবা মা, এমনকি একটা বাড়িতে গেলাম সেখানে ছেলেকেও আলাদা করে দিচ্ছে। ছেলের বিয়ে হয়নি, বলছে ছেলেকে আলাদা করে দেন। আমার ছেলে তো বিয়ে হয়নি, ছেলে আলাদা থাকবে কেন? বলছে না, ও আলাদাই খায়, আলাদা খায়। আমি বললাম আলাদা খাই মানে আপনার সাথে খায় না? বলছে না, আমি রান্না করে দিই কিন্তু আলাদা খাই আর কি। ওকে আলাদা করে দেন। আলাদা তো হবেই। আমি বললাম যখন হবে তখন হবে, এখন তো হচ্ছে না। তো আগের কথাটা আসি আবার। আমি বললাম যে আপনি, বাবা ঠিক আছে আলাদা করে দিচ্ছি, অসুবিধা নেই, করে দেবো। তা আপনার বাবার কি আলাদা রান্নাঘর আছে? সে না, নেই। তাহলে আলাদা করবেন কেন আপনার বাবাকে? বলছে না, সরকারি সুযোগ সুবিধা যদি কিছু পাওয়া যায়। এইখান থেকে সরকারি সুযোগ সুবিধা হবে কী পাবেন? আপনার জনগণনা হচ্ছে, আপনার এই ইনফরমেশান লাগবে, আপনি দেবেন। তো যাই হোক, ভদ্রমহিলা লাস্টে গিয়ে অনেক বোঝানোর পরে ওনার বাবাকে আলাদা করেনি। এখন প্রশ্ন হলো যে আমি বুঝতে পারছি না, বিশেষ করে আমার আমার কাছে প্রবলেম, আমি জানি না অন্য জায়গায় প্রবলেম হচ্ছে কি না, এই আলাদা করে দেওয়া। থাকে এক জায়গায়, কিন্তু যেই সেন্সাস করতে যাচ্ছি সবাই আলাদা হয়ে যাওয়া। আরে আমরা বাঙালি, আমরা তো সবাই একসাথে থাকি আর কি। সেক্ষেত্রে সেন্সাস করতে গিয়ে কেন এরম আলাদা করে দেবো বাবা মাকে? বাবা মাকে আলাদা করার দরকার নেই। যদি আলাদা থাকে তবে অবশ্যই আলাদা করুন, নচেত আলাদা করার দরকার নেই। এটা ফালতু আপনাদের অভিজ্ঞতা। জানি না আপনারা কোন সেন্সে করছেন না করছেন। আর এখান থেকে জনগণনার সাথে আপনার সরকারি কোনো স্কিম চাওয়া পাওয়া নেই, যে বার্ধক্য ভাতা, ঘর, তারপরে হচ্ছে আরও অনেক কিছু যা যা আছে সরকার উপলব্ধি, এসব কিছুই সম্পর্ক নেই। এটা পুরো আলাদা একটা জিনিস আর কি। এর সাথে আপনি অন্য কোনো সম্পর্ক মেলাবেন না। তাই বাবা মাকে আপনার মধ্যে যদি থাকে আপনার মধ্যে থাকতে দেন, আলাদা করেন না।